আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে যা হয়তো পুরো বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। একদিকে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু একসাথে বসে ইরানের বিরুদ্ধে রাউন্ড 2 হামলার পরিকল্পনা করছেন। অন্যদিকে চীন তার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে ইরানি জলসীমার কাছাকাছি এবং মাঝখানে ইরান দিয়েছে একটি কঠিন আলটিমেটাম, নো ইফ নো বাট। এই ঘটনাগুলো শুধু একটা সাধারণ খবর নয়, এটা এমন একটা চেস গেমের মতো যেখানে প্রতিটা চাল বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা জানবো ট্রাম্প নেতানিয়াহুর গোপন আক্রমণ পরিকল্পনা কি, ইরান কেন দিল এই নো ইফ নো বাট আলটিমেটাম, চীন কেন পাঠালো তার টাইপ 055 ডেস্ট্রয়ার এবং এই সব কিছুর পরিণতি কি হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অবিশ্বাস্য তথ্য যা হয়তো আপনি কোথাও শুনেননি। তো চলুন শুরু করা যাক। ইরানের পরমাণু হুমকি এবং চীনের সামরিক পদক্ষেপ, মধ্যপ্রাচ্যে নতুন ঝড়ের আগাম সংকেত। ওয়াশিংটনে গোপন বৈঠকে কি হলো চলুন বন্ধুরা শুনে আসি। 11 ফেব্রুয়ারি 2026 এই তারিখটা মনে রাখবেন। এদিন হোয়াইট হাউসে একটি বৈঠক হয়েছিল যা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকটাই গোপনে। বেঞ্জামিন নেতানিয়াহু এসেছিলেন ওয়াশিংটনে, কিন্তু এবারের ভিজিট ছিল একদম ভিন্ন। কোনো মিডিয়া কভারেজ নেই, কোনো প্রেস কনফারেন্স নেই। নেতানিয়াহু ক্যামেরার আড়াল থেকে প্রবেশ করলেন হোয়াইট হাউসে। এখন আপনার আমার মনে প্রশ্ন একটা উঠতে পারে, কেন এত গোপনীয়তা? কারণটা হলো ইরানের সাথে যুক্তরাষ্ট্রের নতুন পারমাণবিক আলোচনা শুরু হয়েছে এবং নেতানিয়াহু চাচ্ছিলেন না যে এই আলোচনা শুধুমাত্র পারমাণবিক বিষয় থাকুক। রিপোর্ট বলছে নেতানিয়াহু ট্রাম্পের সাথে আলোচনা করেছেন ইরানের বিরুদ্ধে রাউন্ড 2 হামলার সম্ভাবনা নিয়ে। মনে আছে 2025 সালে জুন মাসে 12 দিনের যুদ্ধের কথা, যখন মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং যুক্তরাষ্ট্র একসাথে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। নেতানিয়াহুর যুক্তি সহজ, ইরান আবার তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করছে, তাই আরেকবার আঘাত করা দরকার। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করার চেষ্টা করে তাহলে তারা আবার আঘাত করবে, তারা তাদের জাহান্নামে পাঠিয়ে দেবে বলে একটা হুমকি দিল। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, ট্রাম্প একই সাথে বলছেন যে তিনি একটা ডিল করতে আগ্রহী। এটাই হলো ট্রাম্পের কৌশল, এক হাতে গাজর অন্য হাতে লাঠি। তবে আমেরিকান অফিসিয়ালরা বলছেন, যদি ইরান সত্যিকারের এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেয় পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের জন্য, তাহলে রাউন্ড 2 অবশ্যভাবে। এখন প্রশ্ন হলো ইরান কি করবে? মাথা নিচু করে বসে থাকবে নাকি পাল্টা আঘাত করবে? বন্ধুরা, এবার আসি ইরানের প্রতিক্রিয়ায়, তারা কি বলছে না বলছে এগুলো একটু শুনে আসি। ইরানের সেনাবাহিনী মুখপাত্র এবং শীর্ষ রাষ্ট্রীয় কর্মকর্তারা খুবই কঠোর ভাষায় সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং যুক্তরাষ্ট্রকে। আমি তাদের মুখের ভাষায় বলছি, মধ্যপ্রাচ্যের একটি দেশের মনে রাখা উচিত সাম্প্রতিক যুদ্ধে তারা যে আঘাত পেয়েছে এবং নতুন যুদ্ধে প্রবেশের আগের হামলা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য। 11 ফেব্রুয়ারি ইসলামিক বিপ্লবের 47তম বার্ষিকীতে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি তার মুখের ভাষায় বলছি, আমরা পরমাণু অস্ত্র খুঁজছি না এবং যে কোনো ধরনের যাচাইয়ের জন্য আমরা প্রস্তুত, কিন্তু যদি কোনো আগ্রাসন হয় আমরা কঠোর প্রতিক্রিয়া দেব। এটাই হলো নো ইফ নো বাট আলটিমেটাম। কোনো যদি নেই, কোনো কিন্তু নেই। হামলা করলে পাল্টা হামলা, এটা একেবারে নিশ্চিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, তারা সম্মেলনের সাথে আলোচনায় প্রস্তুত, কিন্তু কোনো চাপিয়ে দেওয়া নীতি মানবে না ইরানিরা। এখানে একটা জিনিস পরিষ্কার, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে রাজি নয়, এটা তাদের প্রতিরক্ষার মূল ভিত্তি। ঠিক যখন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে,
ঠিক তখনই চীন পাঠিয়ে দিয়েছে তার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ টাইপ 055 ডেস্ট্রয়ার। এই টাইপ 055 কি জিনিস বন্ধুরা? এটা হলো বিশ্বের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী ডেস্ট্রয়ার ক্লাস। লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডি বলছে এটা হয়তো বর্তমানে সমুদ্রের সবচেয়ে সক্ষম বহুমুখী যুদ্ধজাহাজ। কতটা শক্তিশালী বন্ধুরা, চলুন তো একটু দেখে আসি। নাম্বার 1, ওজন এবং সাইজ কীরকম? 12,000 টনেরও বেশি। এটা একটা ক্রুজের মতো বড়। অস্ত্রশস্ত্র কি আছে? 112টি ভার্টিক্যাল লান্সেল, এর মধ্যে আছে দূরপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, YZ-20 হাইপারসনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল আর ভূমি আক্রমণ করার অস্ত্র। এখন প্রশ্ন, চীন কেন পাঠালো এই সুপার ওয়েপেন? রিপোর্ট অনুযায়ী চীন পাঠিয়েছে কমপক্ষে একটা টাইপ 055 ডেস্ট্রয়ার, একাধিক টাইপ 052D ডেস্ট্রয়ার, লাইগওয়াং 1 সামুদ্রিক স্পেস ট্র্যাকিং এবং নজরদারি জাহাজ, এবং জাহাজগুলো এখন ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে স্টে করছে। উদ্দেশ্য কি? বিশেষজ্ঞরা বলছেন 3টা প্রধান উদ্দেশ্য। গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। লাইওয়াং 1 জাহাজ আমেরিকান নৌবাহিনীর সব গতিবিধি ট্র্যাক করছে এবং সেই তথ্য ইরানকে দিচ্ছে। এর মানে হলো সারপ্রাইজ অ্যাটাক আর সম্ভাব্য নয়। নাম্বার 2, স্যাটেলাইট ইন্টেলিজেন্সি। চীন ইতিমধ্যে জর্ডানের মাওফাং আইআই সাইল্ট এয়ারবেসে নতুন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। বার্তা পরিষ্কার, আমরা সব দেখছি, খবরদার তোমরা ইরানের উপরে হামলা করলে তোমাদের খবর আছে। নাম্বার 3, নিরাপত্তা ঢাল। টাইপ 055 প্রতিরক্ষা ক্ষমতা এতটাই শক্তিশালী যে পশ্চিমা শক্তিরা সরাসরি চীনা বাহিনীকে আক্রমণের কথা ভাববে না। এটা একটা বিশাল গেম চেঞ্জার। 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র যে ব্ল্যাক আউট তৈরি করতে পেরেছিল, এবার সেটা আর সম্ভব হবে না। বন্ধুরা, চীনের এই পদক্ষেপ শুধু একক পদক্ষেপ নয়, এটা একটা বড় কৌশলের অংশ। চীন, ইরান, রাশিয়া ত্রিপক্ষীয় মহড়া ফেব্রুয়ারির শুরুতে চীন, ইরান এবং রাশিয়া একসাথে নৌ মহড়া করেছে স্ট্রেট অফ হরমুজের কাছে, এবং এটা কোনো সাধারণ মহড়া নয়। স্ট্রেট অফ হরমুজ কতটা গুরুত্বপূর্ণ ছিল জানেন? বিশ্বের 1/5 তেল পরিবহন হয় এই পথ দিয়ে। এই পথ যদি বন্ধ হয়ে যায় বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে, এবং ঠিক এই জায়গাতে চীন, রাশিয়া এবং ইরান একসাথে মহড়া করলো। বার্তা পরিষ্কার, যদি ইরানে হামলা হয় আমরা এখানে আছি। এই মহড়ায় অংশ নিয়েছিল চীনের টাইপ 055 এবং টাইপ 052D ডেস্ট্রয়ার, রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের যুদ্ধজাহাজ, ইরানের নৌবাহিনীর জাহাজগুলো। এবং খবর হলো এরা লাইভ ফায়ার ডিল করেছে, মানে সত্যিকারের অস্ত্র দিয়ে মহড়া। কিন্তু এখানে একটা অবিশ্বাস্য তথ্য আছে যা অনেকে জানেন না। চীন শুধু জাহাজ পাঠায়নি, তারা ইরানকে দিয়েছে বিডিউ স্যাটেলাইট সিস্টেমের অ্যাক্সেস। এর মানে কি? এর মানে ইরান এখন চীনের উন্নত স্যাটেলাইট নেভিগেশন এবং টার্গেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো পাকিস্তানের লিঙ্ক 17 মতো একটা সিস্টেম পাচ্ছে। মনে আছে ভারত পাকিস্তানের সংঘর্ষে চীন পাকিস্তানকে কিভাবে সাহায্য করেছিল? ঠিক একই রকম সাহায্য এখন ইরান পাচ্ছে। এটা সত্যিকারের গেম চেঞ্জার। ট্রাম্প একদিকে আলোচনার কথা বলছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন বিশাল সামরিক শক্তি। এখন পর্যন্ত পাঠানো হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং ডুবোজাহাজ, শত শত যুদ্ধ বিমান। এবং ট্রাম্প বলেছেন আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর কথা আমি ভাবছি। তার কৌশল কি? ট্রাম্প চান ইরানকে চাপে ফেলে আলোচনায় বসাতে। তিনি বলেছেন হয় একটা ভালো ডিল হবে, না হলে আমাদের কঠিন কিছু করতে হবে। গতবার তারা বিশ্বাস করেনি যে আমি আসলেই আক্রমণ করব, এবার তারা জানে আমি কি করতে পারি। আমি এই কথাগুলো হুবহু ট্রাম্পের মুখের ভাষায় বললাম যেন বন্ধুরা আপনারা বুঝতে একেবারে পানির মতো বুঝে যান। ট্রাম্পের শর্ত পরিষ্কার ছিল। নাম্বার 1, কোনো পারমাণবিক অস্ত্র নয়। নাম্বার 2, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে। নাম্বার 3, প্রক্সি গ্রুপদের সমর্থন বন্ধ করতে হবে। নাম্বার 4, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। কিন্তু সমস্যা হলো ইরান এই সব শর্ত একেবারে মানবে না। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেই এর জন্য এটা আত্মসমর্পণের সমান, এবং তিনি স্পষ্ট বলেছেন ট্রাম্পের সাথে ডিল করা ইসলামিক রিপাবলিকানের মর্যাদার নিচে। তাহলে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন দুটো সম্ভাবনা। নাম্বার 1, সীমিত ডিল, শুধুমাত্র পারমাণবিক বিষয়ে কিছু সীমাবদ্ধতা, কিন্তু ক্ষেপণাস্ত্র এবং প্রক্সি বিষয় না। নাম্বার 2, যুদ্ধ যদি আলোচনা ব্যর্থ হয়
তাহলে সামরিক আক্রমণ অনিবার্য, কিন্তু এখন চীনের উপস্থিতি পরিস্থিতি জটিল করে দিয়েছে। বন্ধুরা, এই পরিস্থিতি খুবই নাজুক। একদিকে ট্রাম্প এবং নেতানিয়াহু দৃঢ়প্রতিজ্ঞ ইরানকে শায়েস্তা করতে হবে, অন্যদিকে ইরান সমান দৃঢ়প্রতিজ্ঞ আমরা মাথা নোয়াবো না, এবং মাঝখানে চীন বলছে আমরা ইরানকে একা পড়তে দেব না। এটা একটা ত্রিমুখী দাবা খেলা এবং এই প্রতিটি চাল খুবই বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে বড় ঝুঁকি হলো মিসক্যালকুলেশন বা ভুল হিসাব। হয়তো এক পক্ষ মনে করবে অন্য পক্ষ আক্রমণ করতে যাচ্ছে এবং প্রি-অ্যাপেটিভ স্ট্রাইক করবে, এবং তখন শুরু হবে অনিয়ন্ত্রিত যুদ্ধ। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? ট্রাম্প এবং নেতানিয়াহু পরিকল্পনা করছেন ইরানের বিরুদ্ধে রাউন্ড 2 হামলা। ইরান দিয়েছে নো ইফ নো বাট আলটিমেটাম, হামলা হলে পাল্টা হামলা ভয়ঙ্কর হবে। চীন পাঠিয়েছে তার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ টাইপ 055, যা একটি গেম চেঞ্জার। এই সংঘাত শুধু ইরান আমেরিকার মধ্যে নয়, এটা হতে পারে পূর্ণ আঞ্চলিক যুদ্ধ। এখন প্রশ্ন হলো, আপনার মতামত কি? আপনি কি মনে করেন যুদ্ধ হবে নাকি শেষ মুহূর্তে কোনো ডিল হবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। এবং হ্যাঁ, ভিডিওটা লাইক করতে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংবাদের টপ নিউজের অনুষ্ঠানটা পৃথিবীর আপনারা কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর সবাইকে আল্লাহ হাফেজ।